এইবার লক্ষ্য করে দেখেন, ওযু এবং তায়াম্মুম, আমরা সালাফি আকীদার মানুষ, আহলুল হাদিস মানুষ, আমরা এখনো পর্যন্ত এখানে অনেক বিষয় নিয়ে আমরা জানি না। ওযু করবেন বিসমিল্লাহ বলে, আরো এখানে কিছু বলার প্রয়োজন আছে? বিসমিল্লাহ বলে ওযু করবেন, এটা হলো ইসলাম। আর বিসমিল্লাহ ছাড়াও অন্য কিছু যে বলতে তাকে বিশেষ করে টঙ্গি আসতে গেলে দেখা যায় কত কিছু সেখানে বলে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে হাতের কবজি পর্যন্ত ধুইলেন, এরপরে এক চোল পানি নিয়ে মুখে এবং নাকে দিবেন। এটা আমরা করি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুখে এবং নাকে, একবার মুখে আর একবার নাকে, এটাও কিন্তু একটা আমল। একবার মুখে পানি দেওয়া আর একবার নাকে পানি দেওয়া, এটাও কিন্তু একটা আমল। কিন্তু এর সাথে মুখে এবং নাকে একসাথে পানি দেওয়া, ওটাই হলো সবচেয়ে আমলের স্তরে। সুবহানাল্লাহ। আহলুল হাদিসের মানুষের আকীদা হলো একটা আমল আমরা করছি, এই আমলটার চাইতে যদি আরো কোনো উত্তম আমল আসে, তাহলে পিছনের আমলটা ছেড়ে দিয়ে উত্তমটা ধরাই হলো সালফে সালিহিন এবং সাহাবীদের আকীদা, আহলুল হাদিসের আকীদা এবং সহিহ মানহাজের আকীদা। এটাই কথা, ঠিক কিনা? শুনুন, তার মানে আপনি চিন্তা করবেন যে পিছনে যে এতদিন পর্যন্ত মানুষ মুখে একবার পানি দিল, নাকে একবার পানি দিল, তাদের ওযু, তাদের নামাজ কি হয় নাই? তাদের নামাজ হয়েছে। আপনার যেটা সামনে এসেছেন একটা ভালো আমল, সেই আমলটা করবেন এবং পিছনের আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিবেন। আপনি পিছনে যে আমলটা করেছেন সবগুলো আমল উত্তম হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এইবার দেখুন আমরা তায়াম্মুম করব কি করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি করলেন? মাটিতে হাত দিলেন একবার। কয়বার? মাটিতে হাত দিলেন একবার। সহিহ বুখারীর ৩৩৮ নম্বর হাদিস। মাটিতে একবার হাত দিয়ে হাতের বালুটা ঝেড়ে দিয়ে সম্পূর্ণ মুখকে মাসা করে দিলেন, এরপরে হাতের কবজি পর্যন্ত মাসা করলেন। এই হলো ইসলাম, এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম। শুনুন, এখান থেকে অনেক মুরব্বী আছেন এখনো পর্যন্ত মাটিতে দুইবার হাত মারেন কিনা? অনেকে আছেন মাটিতে দুইবার হাত দেন, এরপরে হাতের কবজি পর্যন্ত এরকম করে মাসা করেন, তারপরে আবার মুখমণ্ডল মাসা করেন। শুনুন, ওইটাও একটা আমল, কিন্তু এই আমলটা রাসূল থেকে প্রমাণিত নয়, এই আমলটা হলো সাহাবীদের থেকে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ কিন্তু এই জায়গায় কোন জায়গায় বলে নাই যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের করো, সাহাবীদের উপরে কথা বলেছেন? কোথাও পাবেন আপনি কথা বলেছেন? আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক ওযু, গোসল এবং তায়াম্মুমের পদ্ধতিতে আল্লাহ আমরা শিখতে পারি। শুনুন, এই দেশের ভিতরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাহফিলে গিয়েছিলাম। আমার একজন সম্মানিত উস্তাদ সাহেব আব্দুর রহিম সালাফি বলেছিল, এই দেশের মানুষের সংশোধন হওয়ার জন্য একটা বইই যথেষ্ট। সেই বইটা হলো আমার ছোট ভাই, সিনিয়র ছোট ভাই ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাআলা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। শুনুন, এই বইটাকে আপনাদের মাঝে নাই, এই বইটা পড়বেন। আরেকটা বই হলো আমার সম্মানিত আরেকজন সম্মানিত স্যার সাহেব ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাদেরকে হায়াত তয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। তার হলো কি সালাতুর রাসূল। এই বইগুলো প্রত্যেকটা বাড়ির মানুষের ভিতরে যদি থাকে তাহলে মানুষ পরিবর্তন হতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার 1 নাম্বার গেল, 2 নাম্বার হলো মাযহাব। কি? 1 নাম্বার গেল ওযু, তায়াম্মুম এবং পবিত্রতা, 2 নাম্বার মাযহাব। প্রত্যেকটা মানুষের উপরে মাযহাব মানা ফরজ। নাউজুবিল্লাহ, ভাই আসতে বলেন। প্রত্যেকটা মানুষের উপরে মাযহাব মানা ফরজ।
মনে করি না সর্বনাশ, কি শুনলাম, মাযহাব মানা সর্বশ্রেষ্ঠ বিদআত, এখন হুজুরে বলছে মাযহাব মানা ফরজ। মাযহাব মানে কি বলেন তো? মাযহাব মানে পথ, মাযহাব মানে কি পথ। তাহলে আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন তার ওই পথের অনুসরণ আমরা করব, এটার নাম হলো একটা পথ, আর এটার নাম হলো একটা মাযহাব। আমরা বিশ্বনবীর মাযহাব মানব ইনশাআল্লাহ। শুনুন, আজকে মাযহাব নিয়ে যে অত্যাচার হচ্ছে, এখানে কওমি মাদ্রাসার কোনো উস্তাদ যদি এখানে থেকে থাকেন, তালিমুল ইসলাম একটা কিতাব, ছোট একটা কিতাব, এই কিতাবের প্রথমে লেখা আছে মুসলমান को मजहब का नाम क्या है। এটা হলো হানাফিদের মাদ্রাসার, কওমি মাদ্রাসার একটা সিলেবাস। এখানে পড়ানো হয় মুসলমান को मजहब का नाम क्या है। এটা হলো সওয়াল, জবাবে আছে হলো মুসলমান को मजहब का नाम ইসলাম है। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আজকে আমাদেরকে সবক পড়াচ্ছে তারাই বলছেন যে চারে মাযহাব মানা ফরজ। এবার নাউজুবিল্লাহ বলেন, এবার নাউজুবিল্লাহ বলতে বাধ্য আপনি। কারণ ইসলাম পরিপূর্ণ হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছেন আমাদের তাই মানতে হবে। তখন কি চার মাযহাব ছিল? কথা বলেন, তখন কি চার মাযহাব ছিল? তখন চার মাযহাব ছিল না। তাই কিন্তু আমরা এখন চার মাযহাব মানা শুরু করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস হলো মাযহাব এটা পথ, এটা নিয়ে কোনো হট্টগোল নেই। কোরআন স্পষ্ট রূপে আপনি খুলে দেখবেন সূরাতুল আনআমের 153 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে এটাই হলো তোমাদের সঠিক পথ, অতএব অন্য পথে যেও না, অন্য পথে যদি তোমরা যাও তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, সেই দিকে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, সময় অতি সংক্ষিপ্ত, তাই 3 নাম্বার বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হলো নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা এবং তাতারটাকে পরিপূর্ণ সোজা করার দায়িত্ব হলো আমাদের। এবার 3 নাম্বার হলো আমরা আল্লাহু আকবার বলে যখন দাঁড়াই সূরা ফাতিহা পড়ি না? পড়ি কিনা? অনেক মানুষই বলি সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নেই। উভয় পক্ষের দলিল এখানে আছে, উভয় পক্ষের দলিল এখানে আছে। বুখারী শরীফের 712 নম্বর হাদিস করে দেখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা, কারো সালাত হবে না ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কারো সালাত পূর্ণ হবে না যেই ব্যক্তি সালাতে সূরাতুল ফাতিহা পড়ে না। এই হলো একটা বুখারীর দলিল। আর যারা পড়ে না সূরা ফাতিহার পিছনে, তাদের আরেকটা শক্ত দলিল হলো কোরআন। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, সেখানে বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে থাকো। দেখেন তো দুইটা দলিল, শক্ত শক্ত দুইটা দলিল। এখন আপনি কি করবেন বলেন? এখানে আপনি কি করবেন? আপনাদেরকে কোরআন দিয়ে আটকিয়ে দিয়েছেন হলো আপনার সালাফি মানহাজের আকীদার লোক। এবার কি করবেন? কোরআন দিয়ে আপনাকে বলেছেন যেখানে কোরআন পড়া হয় সেখানে চুপ করে মনোযোগ সহকারে শুনতে হবে, সেখানে কোনো কিছু পড়া যাবে না। কিন্তু আপনারা, আমরা বলছি লা সালাত ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কারো সালাত হবে না সূরা ফাতিহা যেখানে পড়া হয় না। সম্মানিত উপস্থিতি, এই হলো দুইটা দলিল। আরেকটা দলিল হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হলো, আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই আজকে, সেখানে আপনারা খেয়াল করে জিনিসগুলো দেখবেন হলো, এই যে দেখেন কোরআন, এই দেখেন কোরআন, কোরআন শুরু হয়েছে কোথা থেকে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে তো কোরআন, ঠিক না? এইখান থেকে কোরআন নয়, এইখান থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সম্পূর্ণ রূপে এইটুকু হলো কোরআন। তাহলে এই কোরআনের আগে কি সূরা ফাতিহা থাকলো কিনা? কথা বুঝতে পারছেন না? কোরআনের আগে সূরা ফাতিহা আছে না? অতএব এখানে আপনারা আহলুল হাদিস দাবিদার, আপনাদেরকে আমি সবগুলো মানুষ একত্রিত একসাথে কি বলতে পারবেন যে কোরআনে কয়টা সূরা বলেন তো? আলহামদুলিল্লাহ 114টা। কোরআনে আয়াতের সংখ্যা কত আছে বলেন তো?
সবাই বলছে না, কেউ বলছে ৬,২৩৬, কেউ বলছে ৬,৬৬৬, কে তো বলছেন, তাই না? কিন্তু আপনার আকীদাকে বিশ্বাস করতে হবে যে কোরআনের সর্বমোট আয়াতের সংখ্যা হলো ৬,২৩৬ আয়াত। এটাই হলো কোরআনের সর্বমোট আয়াত। আর কোরআনের সূরাতুল ফাতিহা এটা হলো কোরআনের উম্মুল কোরআন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসালি ওয়াল কুরআনুল আযীম। আল্লাহ বলেছেন, হে নবী, আমি তোমাকে বিশিষ্ট 7 আয়াত নামক সূরা ফাতিহা দান করলাম এবং ওয়াল কুরআনুল আযীম এবং মহাগ্রন্থ আল কোরআন দান করলাম। শুনুন, কোরআন পড়তে শুনে 1000 বার বিশ্বাস করে আমরা চুপ করে থাকবো, কিন্তু সূরা ফাতিহার সময় আল্লাহ বলে নাই চুপ করে থাকতে, ঠিক কি না? সূরা ফাতিহা কোরআন নয়, ওইটা হলো কোরআনের মা, আর সম্পূর্ণ সূরা হলো কোরআনের সন্তান, আর কোরআনের মা হলো উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা। আরেকটি প্রমাণ দেখেন, হেদায়া কিতাবের 122 নম্বর পৃষ্ঠা 31 নম্বর লাইন, সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, সেই জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াকাদ ক্বালা আবু হানিফাতা মা রাআইতু আকযাবা মিন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, সেই ব্যক্তির সাথে বড় কাযযাব আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা যার মাযহাব আজকে মানছি উনি বলেছেন এই কথা, অথচ মাযহাবটা সঠিকভাবে আমরা মানছি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইসলাম কি জিনিস, এই জিনিসটা যেন আমরা পরিপূর্ণরূপে বুঝতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম না বোঝা পর্যন্ত যেন কাউকে মৃত্যু দান না করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু তো বুঝি না তো ইসলাম, ইসলাম কি জিনিস সেটা তো আমরা জানি না। তাই আজকে আর দীর্ঘায়িত না করে, এখনো পর্যন্ত বিজ্ঞ অনেক আলোচক রয়েছে আলহামদুলিল্লাহ, উপস্থিত আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত আমার সম্মানিত উস্তাদ আর শায়েখ ডক্টর মঞ্জুর এলাহি হাফিজাহুল্লাহ তাআলা উনি উপস্থিত হয়েছেন, তাই ওনাকে বসিয়ে রেখে আমার আলোচনা করাটা মোটেও বৈধ হচ্ছে না। তাই যা আলোচনা করেছি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এবং ইসলামের কিছু কাজ যেন করতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহ তুমি এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। উপস্থিত এখানে যারা রয়েছেন আল্লাহ তুমি সকলকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মাহফিলের আয়োজক যারা, রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা